যেখানেই বোম ধরা পড়েছে মালিক তৃণমূল কংগ্রেস, যেখানেই বোম তৈরি হচ্ছে করাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকেরা, যেখানে বোম মজুদ আছে তৃণমূল কংগ্রেস, অস্ত্র যেখানে মজুদ তৃণমূল কংগ্রেস। অতএব বারবার তৃণমূল কংগ্রেসের নাম বোম শিল্পের সাথে সংশ্লিষ্ট হয়ে গিয়েছিল, যে কারণে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছিলেন চিরুনি তল্লাশি বন্ধ করতে। আজকেও একজন যুবকের মৃতদেহ পাওয়া গেছে দেগঙ্গার ওখানে। কিসের জন্য মারা গিয়েছে? সেই তৃণমূলী লড়াই, তৃণমূলী সন্ত্রাস, যার জন্য লাশ পড়ে আছে রাস্তায়। আর সেটাকে সঙ্গে সঙ্গে বিজেপির দিকে চালানোর চেষ্টা করছে, বিজেপি করিয়েছে। আরে রাজ্যের অবস্থা কেমন করেছেন আপনারা? আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনার দলের প্রার্থী হুমায়ুন কবির, যিনি মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিন এসপি ছিলেন, তিনি ডোমকলের প্রার্থী হয়েছেন। ডোমকলে তো সেইভাবে বিজেপি নেই, কারণ 95% মুসলমান ডোমকলে। সবই তো আপনাদের, হয় আপনার পার্টির লোক, নয় আপনার দুধেল গাই। তাহলে সেই ক্ষেত্রে হুমায়ুন কবির বলছেন, প্রাক্তন মুর্শিদাবাদের এমপি, মুর্শিদাবাদের এসপি এবং তৃণমূলের ক্যান্ডিডেট, তিনি বলছেন পুলিশ সিকিউরিটি ছাড়া ডোমকলে ঢুকতে সাহস পাচ্ছি না। কেন? আপনার তৃণমূলের প্রার্থী যদি তার নিজ কেন্দ্রে প্রচার করতে যেতে ভয় পায়, তিনি যদি পুলিশ প্রহরা ছাড়া যেতে চান না, ভয় পাচ্ছেন, তাহলে কিরকম প্রশাসন আপনি বানিয়েছেন? কি অবস্থা তৈরি করেছেন পশ্চিম বাংলার, যে সাধারণ মানুষ তো ভয় কাঁপবেই। উল্টে আপনার এমএলএ যিনি হবেন, তিনি প্রচারে পর্যন্ত যেতে চাইছেন না এই ডোমকলে। কথায় কথায় তো বিজেপির নাম লাগিয়ে দেন, কিন্তু এমন একটা কেন্দ্রের ব্যাপারে বলেছেন যে কেন্দ্রে বিজেপি দূরবীন দিয়ে দেখা যায়। তার কারণ 95% আপনারই মুসলমান ভাইরা, যাদের দিয়ে আপনি হিন্দুদেরকে 1 সেকেন্ডে শেষ করাবেন, তারাই ওখানে আছে, তারাই ওখানে আছে। অথচ আপনার দলের সংখ্যালঘু প্রার্থী হুমায়ুন কবির, প্রাক্তন এসপি ওই জেলারই, তিনি ঢুকতে ভয় পাচ্ছেন। এর থেকে বোঝা যাচ্ছে পশ্চিম বাংলার অবস্থা কিরকম অগ্নিগর্ভ আপনি করে রেখেছে। আজকে তৃণমূলের যে কার্যকর্তা মারা গিয়েছে, উনি সঙ্গে সঙ্গে কি করলেন? ওনার পার্টির লোকেরা দোষ দিতে শুরু করে দিয়েছে যে পুলিশে পরিবর্তন হয়েছে, এখন তো ইলেকশন কমিশন টেক ওভার করেছে, এখন তো আমাদের আর দায় নেই, অতএব দায় হচ্ছে ইলেকশন কমিশনের। অদ্ভুত অবস্থা, যেন মনে হচ্ছে প্রথম তৃণমূলের কোন কার্যকর্তা মারা গেল, এই প্রথম কোন তৃণমূলের কার্যকর্তা মারা গেল, এমন ভাব তৃণমূল দেখাচ্ছে। গত 6 মাসে কতজন তৃণমূলের কার্যকর্তা নিহত হয়েছে। আর আপনারই পক্ষের যারা পুলিশ অফিসার, আপনারই স্তাবক যারা, তারা প্রকাশ্যে জানিয়েছে তৃণমূলে মারপিট, তার থেকে মৃত্যু। এবং বেশ কিছু তৃণমূলের নেতা, যাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের কে খুন করার জন্য। অতএব এই রাজ্যে তো এটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। পুলিশ প্রশাসন কাজ করবে কি? তৃণমূলের ঝগড়া থামানোর জন্য পুলিশ প্রশাসনকে অধিকাংশ সময় ব্যয় করতে হবে। আপনি শওকত মোল্লা, তাকে আপনি পাঠিয়ে দিলেন ভাঙড়ে। কেন পাঠিয়েছেন আমরা জানি না। এক বোম কারখানার মালিক, অস্ত্রাগারের মালিক,
তাকে আপনি ভাঙড়ে পাঠালেন এই কারণে, একই ভাঙড়ে মৃত্যু মিছিল, তারপরে অশান্ত ভাঙড়কে চরম অশান্ত তৈরি করবার জন্য আপনি ওখানে গুন্ডা পাঠিয়েছেন। অতএব সেই কারণে আমি বলতে চাই যে আপনারা কখনো চাননি পশ্চিম বাংলায় শান্তি ফিরে আসুক, পশ্চিম বাংলা সুস্থভাবে বাঁচুক, মানুষ নির্ভয় হয়ে চলুক, এটা আপনি কখনো চাননি। যদি চাইতেন তাহলে পশ্চিম বাংলায় যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গ ধর্ষণে 1 নম্বর, আর প্রত্যেকটি ধর্ষণের ক্ষেত্রে আপনি মহিলাকে দোষ দিয়েছেন। একবারও আপনি ধর্ষণকারীর বিরুদ্ধে কিচ্ছু বলেননি। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, আপনার বলা উচিত ছিল কিনা যে এরপরে আর একটা ধর্ষণের ঘটনা ঘটলে, মা মাটি মানুষের মায়ের ওপর একটা আঘাত আসলে আমি মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি তাকে আমি ছেড়ে দেব না, তার কঠিন শাস্তি হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটা আপনার মুখ দিয়ে বেরোনো দরকার ছিল। তা না করে আপনি কি করলেন? যারা ধর্ষণকারী, মহিলাদের উপর অত্যাচারকারী, তাদেরকে আপনি দোষারোপ করতে শুরু করলেন। এই মেয়ের চরিত্র খারাপ, ওই মেয়ের ওর সাথে ভালোবাসা ছিল, ওই মেয়ে রাত্রিবেলা কেন বেরোলো, এই সমস্ত কথা। এই যে আপনি ধর্নায় বসেছিলেন, যদি কোনো দুর্ঘটনা আপনার উপর হতো তাহলে কি আমরা বলতাম, কোন সভ্য মানুষ বলতো যে রাতভর কেন ওখানে বাইরে বসেছিল? এ অদ্ভুত অবস্থা। শান্তি আনতে পারেননি আপনি, নিরাপত্তা দিতে পারেননি আপনি, মহিলাদের আশ্বস্ত করতে পারেননি আপনি, আর দোষারোপ করছেন মহিলাদের। কেন? যে নির্যাতিতা তাকেই দোষারোপ করে এসছেন। তার কারণ একটাই, যারা ধর্ষণ করেছে তারা আপনার পার্টির লোক, যারা ধর্ষণ করেছে তাদের অধিকাংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, যারা আপনার দুধেল গায়। সেই কারণে তাদের বাঁচানোর জন্য আপনি জঘন্যতম ধর্ষণের ঘটনাকে পর্যন্ত বারবার আড়াল করেছেন। একজনও ধর্ষণকারী এই রাজ্যে সাজা পায়নি। 15 বছরে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটল। মা মাটি মানুষের কথা বলে মায়ের উপর যে চরম অত্যাচার হলো, বোনের উপর চরম অত্যাচার হলো, একটা ক্ষেত্রে আপনি দেখাতে পারবেন কোন ধর্ষণকারী সাজা হয়েছে? কোন ধর্ষণকারী সাজা হয়নি। উল্টে এখানে আরজি করে ধর্ষণকারীদের আড়াল করে বাঁচাবার কাজ আপনি করেছেন। সেই কারণে আমরা মনে করি পশ্চিম বাংলা এই যে জঙ্গল রাজ কায়েম হয়েছে, মস্তান রাজ কায়েম হয়েছে, বোমার অস্ত্রাগারে রূপান্তরিত হয়েছে, তার জন্য দায়ী আর কেউ নয়, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। মমতা ব্যানার্জির ভোট লুটের রাজনীতি দায়ী। শুধু ভোট লুট করার জন্য আপনি এই সমস্ত অনৈতিকতাকে প্রশ্রয় দিয়ে এসছেন। আর আজকে আপনি চিৎকার করছেন কি? একে গালি দিচ্ছেন, তাকে গালি দিচ্ছেন, কিসের জন্য? কয়েকটা অফিসারকে এক পদ থেকে আরেক পদে সরিয়ে দিয়েছে, তার জন্য। তো কতজনকে সরানো হয়েছে? আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই, প্রায় 85 জন পুলিশ কর্তৃপক্ষকে আপনি সরিয়েছেন আজ থেকে 1 মাসের মধ্যে। 85 জন। কেন সরালেন? কিসের জন্য সরালেন? আজকে যদি কমিশন সরায় তাহলে আপনার গাত্রদাহ হচ্ছে, আর আপনি সরালে কিচ্ছু নেই।
85 জনকে সরালেন কি উদ্দেশ্যে? নতুন নতুন 85 জনকে আনলেন কি উদ্দেশ্যে? ইলেকশনে পুলিশকে দিয়ে নির্বাচনী সন্ত্রাস তৈরি করা, ভোট চুরি, ভোট লুটে সহায়তা করার জন্য দাবেদার যে সমস্ত অফিসার আছে তাদেরকে এনে এনে আপনি বসিয়েছিলেন। আর সেই দাবেদাররা বিদায় হয়ে গেছে, এখন আপনার চিৎকার শুরু হয়েছে। খেলা হবে না? খেলবেন কাকে দিয়ে? প্লেয়ারই তো নেই। খেলা হবে, খেলা হবে এত চিৎকার চলছিল কদিন আগেও, এখন আর খেলা হবে চিৎকার নেই। তার কারণ খেলার প্লেয়াররা সব মাঠের সাইড লাইনে চলে গেছে। যে কারণে মুখ্যমন্ত্রী চিৎকার করছে, যে কারণে একজন মুখ্যমন্ত্রী হয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা রকম কুরুচিকর কথাবার্তা বলছে, যাকে তাকে যা বলছে, বিজেপিকে বিনা কারণে বিনা দোষে আক্রমণ করছে। আমি মনে করি এগুলো বাংলার মানুষ দেখছে। বাংলার মানুষ উচিত সময় উচিত পদক্ষেপ গ্রহণ করবে। তাই পশ্চিম বাংলার মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমাদের একটাই আবেদন, বিজেপি পরিষ্কার ভাবে বলতে চায়, বিজেপি ক্ষমতায় এলে আমরা প্রথম পশ্চিম বাংলায় আইনের শাসন স্থাপন করব। এই রাজ্যে আইন রক্ষকের কোনো সম্মান নেই, সেই কারণে বিজেপি আইন রক্ষকের সম্মান প্রতিষ্ঠা করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। যখনই আইনের শাসন প্রতিষ্ঠা হবে তখনই সঙ্গে সঙ্গে শিক্ষায় সর্বশ্রেষ্ঠ বাংলা আবার ধীরে ধীরে শিক্ষায় অগ্রগতির দিকে গিয়ে যাবে। আবার পশ্চিম বাংলাকে আমরা স্বাস্থ্যে স্বনির্ভর করব। গরিব কোন মানুষ তার জমি বেচে, সব বেচে নিঃস্ব হয়ে শুধু চিকিৎসার জন্য চেন্নাই ছুটবে না, বাংলাতে চিকিৎসার মহল তৈরি করব। পশ্চিম বাংলার কোন মেধা আর বাইরে যাবে না। পশ্চিম বাংলায় যে সমস্ত সন্তানেরা দুটো ভাতের জন্য দিল্লি, চেন্নাই, ম্যাঙ্গালোর ইত্যাদি রাস্তায় পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আশ্বস্ত করছি, তাদের পরিবারকে আশ্বস্ত করছি, বিজেপি ক্ষমতায় এলে কোন পরিযায়ী শ্রমিকের তকমা কোন বঙ্গবাসীর গায়ে লাগবে না। কারণ এখানে শিল্প হবে, ছিল শিল্প এখানে, হবে শিল্প এখানে, আর্থিক অবর্তন হবে, আর বেকার যুবক যুবতীর হাতে কাজ আসবে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হবে, যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে, কৃষক তার ফসলের উচিত মূল্য পাবে, কৃষকের ফসলের সুরক্ষা হবে, কেন্দ্রীয় হারে যে ভাতা, কেন্দ্রীয় হারে যে মূল্য চালে স্থির করা আছে, সেই মূল্য নিয়ে যে ফটকাবাজি এই রাজ্যে চলছে তা বন্ধ হবে। কৃষির সহায়ক মূল্য পুরোপুরি কৃষকের ঘরে যাবে। শ্রমিকের ক্ষেত্রে শ্রমিকের ভাগ্য নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, সেই শ্রমিকের ভাগ্যকে সুনিশ্চিত করা হবে। শ্রমিক তার কাজের গ্যারান্টি পাবে, কাজ করার উপযুক্ত মূল্য পাবে। আজ ঠেকায় পরে উনি দিয়ে দিচ্ছেন, বিজেপি তো আগেই বলে দিয়েছে গ্যারান্টি সহ আমরা যে ডিএ, সেই ডিএ কে আমরা প্রদান করব। অতএব সব দিক দিয়ে পশ্চিম বাংলাকে আবার দেশের মধ্যে সেরা স্থানে আমরা নিয়ে যাব। সেই কবির কবিতাকে সামান্য ভাষান্তর করে আমরা মনে করি
বলো 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 সবে শতবিনা বেনু রবে, বাংলা আবার ভারতের মধ্যে শ্রেষ্ঠ মহান হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নব দিনমণি উদিবে আবার এই পুরাতন পূরব ভারতে। এই পূর্বের যে গেটওয়ে পশ্চিম বাংলা, সেই বাংলা আবার উন্নত হবে এবং পশ্চিম বাংলা থেকে জাল আধার কার্ডের কারখানা শেষ হবে, জালি কারখানার সব শেষ হবে, জাল নাগরিক বিদায় হবে। বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারীরা এখান থেকে চিরতরে বিদায় হবে, রোহিঙ্গা মুসলমান চিহ্নিত করে বিদায় করা হবে। বাংলাদেশের শরণার্থীদের পূর্ণ মর্যাদায় এই দেশের নাগরিকত্ব প্রদান করা হবে। সিএর মাধ্যমে নাগরিকত্ব প্রদান হচ্ছে, রাজ্য সরকারের অসহযোগিতায় কিছু কাজ বিলম্ব হচ্ছে, কিন্তু বিজেপি সরকার আসা মাত্রই পূর্ববঙ্গ থেকে যে সমস্ত নাগরিকরা তাদের জমি জামা মাটি ফেলে প্রাণ ভয়ে, প্রাণ বাঁচানোর জন্য সম্পত্তি ফেলে, ধর্ম বাঁচানোর তাগিদে, মা বোনের ইজ্জত বাঁচানোর তাগিদে যারা বাংলাদেশ থেকে হিন্দু ভাই বোনেরা, বৌদ্ধ, শিখ, জৈন যারা ওখান থেকে চলে এসছে তাদের আমরা শরণার্থী বলি। আর সেই শরণার্থীদের আমাদের ভারতের নাগরিকত্ব সমমর্যাদায় তাদের দিয়ে তাদের ওইখানে সবকিছুর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করাবে। সেই কারণে বাংলার মানুষকে আমরা এটাই বলতে চাই, অনেক হয়েছে আর না, এবার পরিবর্তন আনুন। যে পার্টি বাংলার মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতা এসেছিল তাকে পরিবর্তন করান। তৃণমূল 2011 সালে স্লোগান দিয়েছিল, বদলা নয় বদল চাই। আর ক্ষমতায় আসা মাত্রই বদলা নয় বদল চাইকে পুরোপুরি পাল্টে দিয়ে বদলার রাজনীতিকেই তারা মূল পাথেয় করে দিয়েছে। যে বদলার রাজনীতিতে কয়েকশো সাধারণ মানুষের সাথে প্রায় 300-র উপরে বিজেপি কার্যকর্তাকে আমরা হারিয়েছি। সেই পরিবারের চোখের জল এখনো শুকিয়ে যায়নি। সেই কারণে 300-র উপরে বিজেপি কার্যকর্তার যে মৃতদেহ আমাদের চোখের সামনে ভাসছে, তাই আমরা মৃতদেহের রাজনীতি চাই না। আমরা পরিষ্কার ভাবে বাংলার মাকে আশ্বস্ত করতে চাই, হে বাংলার মা, তুমি তৃণমূল হতে পারো, সিপিএম হতে পারো, তুমি কংগ্রেস হতে পারো, বিজেপি হতে পারো, কিন্তু তোমার আসল পরিচয় তুমি মা। অতএব মা, তোমাকে আমরা কথা দিচ্ছি, মায়ের কোল খালি করার রাজনীতি বাংলা থেকে মুছে দেব, বাংলা থেকে মায়ের কোল খালি করার রাজনীতিকে বন্ধ করাবো, মায়ের কোল ভরাবো, তো মায়ের কোল খালি করব না। এটাই ভারতীয় জনতা পার্টির প্রতিজ্ঞা।